This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিঃসন্দেহে গতকালের সবথেকে বড় খবরগুলোর মধ্যে একটা ছিল মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্ট গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রিপোর্টে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। দেখুন ডিটেইল রিপোর্টটা। এপ্রিলে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় হিংসা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে। প্রতিবাদের নামে তাণ্ডব চলে। বাড়ি দোকান ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, রেলের অফিস, এমনকি বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। খুন হন বাবা ছেলে। মুর্শিদাবাদ হিংসার তদন্তে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। কমিটিতে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার আইন যোগিন্দর সিং, পশ্চিমবঙ্গ লিগ্যাল সার্ভিসের অথরিটির সদস্য সচিব সত্য অর্ণব ঘোষাল এবং পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। সেই কমিটির রিপোর্টে হিংসাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে। শামশেরগঞ্জের হিংসায় জড়িত রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন নেতা, এমনই চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসছে হাইকোর্টের গঠন করা যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির রিপোর্টে হিংসার পিছনে সরাসরি শাসক দলের নেতাদের দায়ী করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা। দুষ্কৃতীদের নিয়ে আসেন মেহবুব আলমই। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোশনারা বিবির স্বামী মেহবুব শুক্রবার এলাকায় উপস্থিত ছিলেন বিধায়ক, তাণ্ডব দেখে চলে যান। যদিও শনিবার পর্যন্ত হিংসা চলে। কোন কোন বাড়িতে হামলা হয়নি চিহ্নিত করেন আমিরুল ইসলাম। পরে বেছে বেছে সেই বাড়িগুলিতে আগুন ধরানো হয়। এই দিনও মুর্শিদাবাদের বাসিন্দাদের মুখে উঠে এলো মেহবুব আলমের নাম। আবার শনিবারের দিন মেহবুব এলো 2-3 সঙ্গে লোক নিয়ে হাতের ইশারা দিলে চলে যাও, চলে গেল। আর কথা শুনে ও 2 পাও নামলো না, আবার ঘুরে দিয়ে চলে এলো। দাঁড়িয়ে থেকে ও কাজ করছে। কে ওটা? মেহবুব আলম কাউন্সিলর। গানের বসে তখন আমরা চলে গেলাম বাড়ি থেকে, জিনিসপাতি আমরা কিছু দেখিনি, চোখ নিজের হাত পালিয়ে বেরিয়ে গেল। ও হয়তো বাগান প্রত্যাশিতভাবে তৃণমূল নেতা মেহবুব আলম যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। বেদবুনাতে কি করে আমি আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে? আমার ফুটেজ দেখা, যদি আমি যে থাকি আমার ফুটেজ দেখায়, যদি সেটা সত্য প্রমাণ হয়, আমার 16 নম্বর ওয়ার্ডে যে কোনো একটা মাঠ মিডিল জায়গায় দেখে আমাকে ফাঁসি হোক, আমি ফাঁসির মঞ্চে রাজি এসে ফাঁসি দিতে। পুলিশের বিরুদ্ধেও কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ রন্ধে রন্ধে উঠে এসেছে এই হাইকোর্টের তদন্ত রিপোর্টের ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই মুর্শিদাবাদে হিংসা বড় আকার নিয়েছে। রিপোর্টে উল্লেখ 300 মিটার দূরে থানা, তাও হাত গুটিয়েছিল পুলিশ। পুলিশ আক্রান্তদের কোনো সাহায্যই করেনি। তাণ্ডবের সময় পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ। বিএসএফ বাঁচাতে আসবে না এই বলে হুমকি, হামলা, আগুন। যাতে আগুন নেভানো না যায় সেই উদ্দেশ্যে জলের লাইন কেটে দেওয়া হয়। পুলিশে ভরসা নেই। স্থানীয় বিজেপি বিধায়ক ফের হিংসা কবলিত এলাকায় বিএসএফ মোতায়েনের দাবি জানিয়েছেন। হাইকোর্টের কাছে অনুরোধ যে অন্ততপক্ষে 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত বিএসএফ যেন ওখানে থাকে, না হলে এরপরে আরও নিধনযোগ্য দেখতে পাবেন আপনারা। আদালত গঠিত 3 সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে। শুধু বেতবোনাতেই 113টি বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আতঙ্কে ঘরছাড়াদের মালদা থেকে জোর করে ফেরানো হয়। জাফরাবাদে বাবা ও ছেলেকে বাড়ি থেকে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। সব মিলিয়ে এই নতুন যে রিপোর্ট উঠে এসেছে হাইকোর্টে, সেখান পর থেকেই রাজনৈতিক চাপানুতর শুরু মুর্শিদাবাদে। কৌশিক ঘোষ ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025
31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।